तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया कि आज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदा बा। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नैको माशकुन कुराह फर जिंदगी। আল্লাহ তাআলা জানায়া দেন, ও নবী আপনি আপনার উম্মতদের জানায়া দেন, যারা নিজেরা নিজেদের নফসের উপর জুলুম করেছে, যারা অবিচার করেছে, যারা গুনার পাহাড় বেঁধেছে, তাদেরকে বলেন তারা যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। কেননা আমি আল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কেননা আমি আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করনেওয়ালা। জোরে বলেন ক্ষমা করনেওয়ালাকে। আর কারো কোনো ক্ষমতা আছে? না না, আর কারো কোনো ক্ষমতা না, একমাত্র গুনাহ ক্ষমা করনেওয়ালা হলেন আপনার আমার মালিক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম করুণাময়। ওরে নবীর আশিক উম্মতের দল, আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? আপনার আমার যেদিকে তাকাই সেদিকে গুনাহ, যেদিকে তাকাই সেদিকে গুনাহ আর গুনাহ। হাঁটতে গেলে গুনাহ, চলতে গেলে গুনাহ, হাতের দিকে তাকাইলে গুনাহ, পায়ের দিকে তাকাইলে গুনাহ, চোখের দিকে তাকাইলে গুনাহ আর গুনাহ। রে বাবা, ওরে নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ বলেন তোমরা গুনাহ করেছ, গুনাহ করার পর হেগাম দেখালে হবে না। গুনাহ করেছ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে বলো হে মালিক আমি গুনাহ করছি, আমি অপরাধী, আমি বেয়াদব, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই। আপনি আমি যদি মালিকের কাছে যদি কান্না করে যদি ক্ষমা চাইতে পারি, বলেন তো আমার আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? জোরে বলেন ক্ষমা করবেন কি করবেন না? আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা। তোমরা এমন কেউ আছো গুনাহ করেছো, ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। তোমরা কি কেউ আছো তোমরা অভাবী, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব, অভাব দূর করে দিব, আমি আল্লাহ বিপদ থেকে মুক্ত করে দিব। ওরে নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খুশি হন, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়। কি বেজার হয়? কি বেজার হয় না? মানুষের কাছে চাইলে মানুষ বেজার, মানুষের কাছে চাইলে মানুষ মুখ ঘুরায় নেয়। আর আমার আল্লাহর কাছে যে বান্দা যত চায়, যে বান্দা যত আমার মাওলার কাছে চায়, সেই বান্দার প্রতি আমার মাওলা তত খুশি হইয়া যান। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর আশিক উম্মতের দল, আপনি আমি সবাই রসুলের উম্মত, আল্লাহ তাআলার গোলাম।
ওরে নবীর আশিক উম্মতের দল, আমার মাওলার কাছে যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো, আমার আল্লাহ ক্ষমা করে দিয়া আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়া সবে পরিবর্তন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আমার রাসূল বলেন, যে ব্যক্তি জাহান্নামের ভয়, যে ব্যক্তি আমি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাবে, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে ক্ষমা যদি চাইতে পারো, আমার আল্লাহ সোনার মানুষে পরিবর্তন করে দিবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মধ্যে পাগলের অভাব নাই, আছে পাগলের অভাব নাই। কেউ বা নারীর পাগল, কেউ বা বাড়ির পাগল, কেউ বা ধনের পাগল, কেউ বা গাড়ির পাগল। রে বাবা, এই দুনিয়ার মানুষ এক একজন এক এক পাগল। কিছু মানুষ আছে শুধু টাকা টাকা টাকা, কোথায় গেলে টাকা পাওয়া যাবে, কি আছে না? কিছু মানুষ আছে কোথায় গেলে সুন্দরী নারী পাওয়া যাবে, শুধু সেই দিকের পাগল। কিছু মানুষ আছে কোথায় গেলে চেয়ার পাওয়া যাবে, চেয়ারের পাগল, চেয়ারের পাগল। এক এক মানুষ এক এক পাগল। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমার মাওলার জমিনে, মাওলার আসমানের নিচে এমন একদল পাগল আছে, তারা বাড়িও চায় না, গাড়িও চায় না, তারা চেয়ারও চায় না, তারা কিছুই চায় না। কেমন যেন আমার মাওলারে তালাশ করে, মাওলারে তালাশ করে, মাওলারে তালাশ করে। কোথায় গেলে আমার মাওলারে পাওয়া যাবে, কোন কাজ করলে আমার মাওলা খুশি হবে, কোন আমল করলে আমার মাওলায় খুশি হবে, কোথায় গেলে আমার মাওলায় রাজি হবে। শুধু আমার মাওলার তালাশে করে, শুধু আমার মাওলার তালাশ। কোন কাজ করলে আমার মাওলায় বেজার হইয়া যায়, আর কোন কাজ করলে আমার মাওলায় খুশি হইয়া যায়, ওই পাগল এই জমিনের মধ্যে আছে না না? কেমন যেন খোঁজে পেরেশানি, আর যখন তখন শব্দ বের করে। না জানি কি দুনিয়ার মধ্যে হারাই ফেলছে রে বাবা, কি যেন দুনিয়ার মধ্যে হারাই ফেলছে। একটা গরম নিঃশ্বাস ছাড়ে। ডানে আমার বাবা, বামে আমার মা, সামনে আমার ভাই, পিছনে আমার বোন, সবাই ডানে বামে আছে। তারপরও কেমন যেন কি হারাইয়া ফেলছে, আমার মালিককে না জানি আমি পাইলাম না। কেমন যেন খোঁজে আমার মাওলা, কোন কাজ করলে আমার মাওলায় রাজি, কোন কাজ করলে আমার মাওলায় বেজার। কেমন যেন সব সময় আমার মাওলারে তালাশ করে রে বাবা। ওরে নবীর আশিক উম্মতের দল, কেমন যেন সব সময় বলতে থাকে, আমার দয়ার মাওলারে ওরে আমার মাশউক রে, কোথায় গেলে পাইব বলো ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরে আমি দেশ বিদেশে, কোরআনের মাহফিলে করলাম
বিছানা ইজতিমার ময়দানে করলাম বিছানা চরমনার ময়দানে করলাম বিছানা আমার মাওলাকে কোথায় গেলে পাওয়া যাবে আমার মাওলার কোথায় গেলে পরিচয় পাওয়া যাবে রে আসে ওরে যুবক ভাই এই দুনিয়া তো ক্ষণস্থায়ী এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী আখিরাত হলো চিরস্থায়ী রে বাবা ওরে নবীর আশিক উম্মতের দল একটু বারিশের মধ্যে মাথাটা লাগায় একটু চিন্তা করো হে মুমিন কোথায় আসছো কি জন্য আসছো আমার মাওলা কি জন্য পাঠাইলো শুধু খাওয়ার জন্য না না শুধু টাকা কামাই করার জন্য না না আমার মাওলা একটা টার্গেট নিয়ে পাঠাইছেন কথা বলেন ঠিক না বেঠিক আমার আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্যই পাঠাইছি জোরে বলেন ঘোষণা কার আল্লাহ তাআলা বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্যই পাঠাইলাম কিন্তু মানুষ আজকে ইবাদতের কথা কেমন যেন ভুলে গেছে রে বাবা আজকে মাওলার গোলামির কথা কেমন যেন ভুলে গেছে যখন আমার মাওলা ডাক দিবে ইবাদত করছো কি করো ওদিক দেখার টাইম নাই যখন হায়াত শেষ হইয়া যাবে তখন কিন্তু সব রেখে চলে যাওয়া লাগবে কথা বলেন ঠিক না বেঠিক গতকালকের ঘটনা কি ভুলে গেছেন আরে ও ইমরান ভাই বাদশা চাচার ছেলে দুনিয়া থেকে বিদায় ভালো মানুষ কথা বলতেছে চলতেছে একসঙ্গে নামাজ পড়লাম কিন্তু আজকে দুনিয়ায় না কোথায় গেল কোথায় গেল কোথায় গেল রে বাবা আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে রে বাবা এই দুনিয়ায় থাকতে পারবো না এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না রে বাবা যখনই হোক যেভাবেই হোক যেমনেই হোক অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে বিদায় নেওয়া লাগবে জোরে বলেন ঠিক না বেঠিক আমার মাওলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সেটায় লাগিয়ে সিঁড়ি নদীর পার ভাঙ্গে ও পার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালা ওরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই ডুবে গেলে বেলার তো আর ওঠে না ভেঙ্গে গেলে মেলার তো আর জমে না জোরে বলেন ঠিক না বেঠিক আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আমার আল্লাহ বলেন যেখানেই থাকো না কেন যে প্রান্তেই থাকো না কেন যে গর্তের ভিতরেই থাকো না কেন আমার মাওলার কাছে চলে যাওয়া লাগবে জোরে বলেন ঠিক না ঠিক ওরে নবীর আশিক উম্মতের দল আপনি আমি যখন বিদায় নিয়ে নিব রে বাবা
আপনার আমার মরা লাশ পড়ে থাকবে। আপনার আমার ডানে ভাই থাকবে, বামে মা থাকবে। আপনার আমার সঙ্গে কেহই যাবে না। আপনাকে আমাকে খালি হাতে রওনা দেওয়া লাগবে। ও বাবা, একটু মাথাটা নিচ করে মন রে বুঝাই রে মন। এ মন, আর কতদিন গুনার কাজে লিপ্ত থাকবা? এমনকি আপনার আমার কোমরের তাগা পর্যন্ত কেটে নিবে। আপনার আমার শরীরের মধ্যে কোনো কাপড় রাখবে না, ঠাস ঠাস করে সব খুলে ফেলাই দিবে। আপনার আমার বাজার থেকে সাদা কাপড় নিয়ে এসে আপনাকে আমাকে চকলেটের মতো পেঁচাইয়া আপনাকে আমাকে সাদা কাপড়ের ভিতরে ঢুকাইয়া ফেলবে রে বাবা। এখন খেয়াল করো, আর ডানে কেউ নাই, বামে কেউ নাই, আপনার আমার সামনে পিছনে কেউ নাই রে বাবা। আপনাকে আমাকে ওই পালকির মধ্যে উঠাইয়া ওই কবরের দিকে নিয়ে যাবে রে বাবা। যে জায়গার মধ্যে নিয়ে যাবে আপনি আমি কখনো ভুলেও সেখানে যাই না। আপনার আমার সেটাই হবে চিরস্থায়ী স্থান। ওই কবরে যদি আপনি আমি এখনই বিদায় নেই, এখনই যদি চলে যায়, তাহলে একটু চিন্তা করে দেয় যে কি নিয়ে রওনা করলাম। এই অবস্থায় যদি, এই সময় যদি, এখনই যদি দুনিয়া থেকে বিদায় নেই, আপনার আমার গ্যারান্টি নাই। আপনি আমি যদি বিদায় নেই, তাহলে ওই কবরের মধ্যে কি আমল নিয়ে যাব রে বাবা। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু ইম্মা রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের টুকরা, কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এখন চিন্তা করি, আপনার আমার আমল দিয়া জান্নাত হয়ে আছে না জাহান্নাম হয়ে আছে? আপনাকে আমাকে রাখার পর আপনার আমার আল্লাহর নিযুক্ত খ্রিস্ট দুইজন ফেরেশতা এসে তিনটা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা মান দীনুকা মান হাজার রাজুল। যে ব্যক্তি আমার মাওলার গোলামি করেছে, মাওলাকে রাজি খুশি করছে, আমার মাওলার দেওয়া জবান দিয়ে বলবে, রব্বি আল্লাহ দীনুল ইসলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাওলা বলবে, ফেরেশতার দল, জান্নাতের নাজ নিয়ামত কবরের মধ্যে দিয়ায়। আর আমার মাওলায় বলে, জান্নাতের সঙ্গে সম্পর্ক করে দাও। পক্ষান্তরে যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, পক্ষান্তরে যারা জবাজ মুখের মধ্যে চেহারার মধ্যে দাড়ি রাখবে না, মাথার মধ্যে টুপি রাখবে না, মাথার মধ্যে পাগড়ি রাখবে না, মোট কথা আমার মাওলার হুকুম রসুলের সুন্নত তরিকায় নিজের 3.5 হাত বডিকে সাজাবে না, আমার মাওলা ওই কবরের মধ্যে যখন ফেরেশতার যারা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা মান দীনুকা মান হাজার রাজুল, বলবে লা লা আদরি, লা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আমার আল্লাহ বলবে, এ ফেরেশতা দল, নাফরমানের ধর ধর, আমার নাফরমানের ধর, আমার নাফরমানের কতগুলো নিয়ামত দিয়েছি, সূর্যের আলো দিয়েছি, চাঁদের আলো দিয়েছি, কত নাজ নিয়ামত দিয়েছি। এ নাফরমান শুধু দুনিয়ার মধ্যে খাইছে আর ঘুরছে, আমাকে স্মরণ করে নাই, আমার জিকির আজগার করে নাই, আমার ইবাদত বন্দেগী করে নাই, রসুলের সুন্নত মোতাবেক নিজের জীবন সাজায় নাই। নাফরমানের ধর বলার সঙ্গে সঙ্গে কবরের মাটি এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে রে বাবা। ওরে নবীর আশিক উম্মতের দল, একটা নয়, দুইটা নয়, 70 থেকে 90টা ওই কবরের মধ্যে নিযুক্ত করে দেওয়া হবে রে বাবা।
আপনি আমি কি নিয়ে রওনা করলাম, আপনি আমি কি নিয়ে মাওলার কবরের দিকে রওনা করলাম। এই আমল নিয়া বলেন তো জান্নাতে কি যাওয়া যাবে? ওরে যুবক ভাই, আজকে কিসের নেশায় পড়ে, আজকে কিসের খেলার মধ্যে লিপ্ত হইলা? নামাজও নাই, কালামও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই। এই অবস্থায় যদি মাওলার কবরে যাও, আমার মাওলার কবর কিন্তু ছাড় দিবে। জোরে বলেন, ছাড় দিবে? না না না, এখনো সময় আছে রে বাবা, এখনো টাইম আছে। আমার মাওলারে চেনো, মাওলার ইবাদত বন্দেগী করো, আমার মাওলার গোলামি করো। আমার দয়া মাওলারে, আমার দয়ার মাশুকরি, কোথায় গেলে পাইব বলো ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। কিসের নেশায়, কিসের আশায় দুনিয়ায় আসছি? জান্নাতের আশায়। জোরে বলেন, কিসের আশায়? জান্নাতের আশায়, জান্নাত কামাই করার জন্য দুনিয়ায় আসছে। কি বলেন, ঠিক না? না জাহান্নাম কামাই করার জন্য? কি জান্নাত না জাহান্নাম? জান্নাত। কি জান্নাত কামাই হচ্ছে? জান্নাতের দিকে কি গাড়ি চলতেছে? না না, জান্নাতের দিকে গাড়ি চলতেছে না। যেভাবে গাড়ি চলতেছে, জাহান্নাম ছাড়া আপনার আমার কোনো উপায় নাই। কিন্তু জাহান্নাম কামাই করার জন্য তো আমার মাওলায় পাঠায় নাই। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে? আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন কি বলেন না? জোর বলেন, বলছেন কি বলেন না? আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, তাদের ঠিকানা হবে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাত কেমন জায়গা জানোনি? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে, দুধের নহর, মধুর নহর। মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে যা চাইবেন তা আমার মাওলায় দিয়ে দিবে। জান্নাত হলো এমন শান্তির জায়গা, জান্নাত হলো আরামের জায়গা রে বাবা। সেখানে কোনো কষ্ট নাই, শুধু আরাম, শুধু আরাম, শুধু আরাম। ওই জান্নাত এমন সুন্দর করে আমার মাওলায় সাজাইছে, যে জান্নাতের কথা কখনো সহ্য করি নাই রে বাবা। সেই জান্নাতের কথা কখনো শুনি নাই, সেই জান্নাতের কথা কখনো কল্পনা করি নাই, সেই জান্নাতের দৃশ্য কখনো আপনার আমার চোখ দেখে নাই। ওই জান্নাতে কোনো কালো মানুষ যাবে না। জান্নাতের সামনে পুকুর থাকবে, ওই পুকুরের মধ্যে গোসল করাইয়া আমার আল্লাহ জান্নাতে পাঠাই দিবেন। গোসল করার সঙ্গে সঙ্গে কালো মানুষ সাদা হইয়া যাবে, বুড়া মানুষ যুবক হইয়া যাবে। ওই জান্নাতে শুধু যুবক আর যুবতীর ঢল। আমার আল্লাহ যাকে ছোট জান্নাত দিবেন, তাকে 10টা দুনিয়ার সমপরিমাণ আমার মাওলা জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু যাকে জাহান্নাম দিবেন, ওই জাহান্নামের আযাব আপনার আমার সহ্য করার ক্ষমতা না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত কামাই করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে গুনাহ থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল মাওয়ার মেহমান হিসেবে কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।